ভারতে ইলিশ রপ্তানি বন্ধের পর ইলিশের আড়ত অর্থাৎ ইলিশের পাইকারি বাজারের অবস্থা ও ইলিশের আমদানি কেমন তা দেখতে এবং আপনাদের জানাতে ইলিশের বাজারে গিয়েছিলাম। তো সেখানকার বাজার দর এবং আমদানি সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বেশ কয়েকদিন থেকেই শুনছিলাম ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হওয়াতে ইলিশের দাম অনেকটা জনসাধারণের ক্রয়ের নাগালের মধ্যে এসেছে। সেটা দেখতেই সরেজমিনে সেখানে গিয়ে দেখি জেলেরা মোটামুটি সাগরে বা নদী থেকে ভালোই ইলিশ ধরছে। বাজারটিতে আমদানিও বেশ ভালো ছিল। কয়েকজন জেলের সাথে কথা বলে তারা জানালো ইলিশের দাম কিছুটা কমেছে, অর্থাৎ আগে 1 কেজি বা তার থেকে বেশি ওজনের কিছু ইলিশের দাম পাইকারিতে যেটা ছিল 1800 থেকে 2000-এর মতো, ভারতে রপ্তানি বন্ধ হওয়ার পর সেটার দাম 1600 থেকে 1800 টাকা। সুতরাং 1 কেজি, 1.5 কেজি অথবা 1.5 কেজি ওজনের ইলিশে মোটামুটি 100 থেকে 150 টাকা অথবা 200 টাকা কমে এসেছে। কিন্তু ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হওয়ার পর থেকে জেলেদের অর্থাৎ ট্রলার মালিকদের যেমন মূল্য পাওয়ার কথা ছিল তার থেকে কম পাচ্ছে এবং একটি ট্রলারের খরচ ও সাগরে মাছ ধরার ঝুঁকি ও পরিশ্রম অনুযায়ী তেমন লাভবান হতে পারছে না। ফলে স্থানীয় যে ট্রলার মালিক এবং জেলেদের মধ্যে একটা অন্যরকম প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বাজারের যে পাইকারি বিক্রেতা অথবা পাইকারি ক্রেতারা আছে তারা অন্য বছরের তুলনায় ইলিশ কিনে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে। আর একটা বিষয় হলো, বিদেশে ইলিশ রপ্তানি বন্ধ হওয়াতে বিপুল পরিমাণ যে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আসতো সেটি কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা বিদেশে ইলিশ রপ্তানির পক্ষে না বিপক্ষে অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। Goodbye. Thank you.